আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে একটি পক্ষ। ঠাকুরগাঁয়ে মির্জা কোনো দল বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি, বললেন হুমায়ুন কবির। কিশোরগঞ্জ ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা। আইডি হ্যাকের বিষয়টি স্পষ্ট হলেও নারী ইস্যুতে ফায়দা নিচ্ছে একটি দল। ক্ষোভ। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাশুন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে, এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ পরিবেশে হবে ভোট, আশা ভোটারদের। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি যিনি শিক্ষিত মার্জিত সভ্য হবে। আর সন্ত্রাস মাদন মুক্ত এলাকা, যারা দুর্নীতি করে তাদেরকে আমরা চাই। সমালোচনার পর র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। সুষ্ঠু ভোট আয়োজনে সারা দেশে মোতায়েন থাকবে 1.5 লাখের বেশি পুলিশ। বিভিন্ন জেলায় ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ। উপসহকারী প্রকৌশলী পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের 33% কোটা প্রদানের প্রতিবাদ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। একটি গোষ্ঠী ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ঠাকুরগাঁয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পৌরসভা কমিউনিটি চত্বরে আয়োজিত পথসভায় অংশ নেন তিনি। বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবারও পিছিয়ে পড়বে। আর এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোক থেকে জিততে ভুল বুঝাই যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ কোনো দেশ বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি। দলটির এই অবস্থান স্পষ্ট করে চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত বা অন্য কোনো দেশকে ইমপ্রেস করার নীতি নেবেন না তারা। জানালেন, সরকার গঠন করতে পারলে জনগণকে না জানিয়ে কোনো রাষ্ট্র বা বিদেশি কোম্পানির সাথে চুক্তিও করা হবে না। দাবি, ভারত পাকিস্তানের মতো গোয়েন্দা সংস্থা নির্ভর নয়। আগামীর বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত নেবেন রাজনীতিকরা। বিএনপির যুগ্ম মহাসচিব। Our foreign policy position will be based on the national interests of the people of Bangladesh. 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই চরম টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। ভোটের পর এই সম্পর্ক কি স্বাভাবিক হবে? শেখ হাসিনা আর আওয়ামী লীগ ভারত বুঝতে হবে বাংলাদেশে এক্সিস্ট করে না। আর এই জিনিসটা যদি তারা বুঝতে পারে, তাহলে ওই মাইন্ডসেটে তারা যদি আসে, এটা হচ্ছে বেসিক একটা ফাউন্ডেশন ফর মুভিং রিলেশনস ফরওয়ার্ড। এখানে ভারতকে ইমপ্রেস করার রাজনীতি আমরা করি না, আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই রাজনীতি করি। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও একে নিয়ে ফায়দা লুটতে তৎপর একটি রাজনৈতিক দল, এমনটা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কিশোরগঞ্জে তিনি বলেন, জামায়াত কারো কাছে কোনো আনুকূল্য চায় না, কিন্তু কেউ ক্ষতি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। নারীদের সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। আরও বলেন, ক্ষমতায় গেলে নদী দিয়ে উন্নয়ন শুরু করা হবে, কৃষিকে শিল্পে পরিণত করা হবে। এদেশে টাকা যারা পাচার করেছে সেই টাকা ফেরত আনারও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় গণসংযোগ করছেন তারা। ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক।
অভিযোগ করেন জামায়াত ইসলামীর নেতারা অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। জানান, কেউ যদি নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে তা বিএনপির নেতাকর্মী সমর্থকরা শক্ত হাতে দমন করতে প্রস্তুত। দিনভর রূপনগর টিনশেড 1 থেকে 16 নম্বর রোড, দুয়ারিপাড়া ভোলা বস্তি এলাকা এবং ওয়াসা কোয়ার্টার সংলগ্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। এদিকে গুলিস্তান এলাকায় সকালে গণসংযোগ করেন বিএনপির ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, নব্য প্রার্থীদের কথাবার্তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা দুর্নীতি করে তাদেরকে আমরা চাই না। সিংড়াবাসী আমরা আদর্শবান, শিক্ষিত এবং ভদ্র মানুষকেই এই সিংড়াবাসী কামনা করছে। যিনি সিংড়ার সার্বিক উন্নয়নে অবদান রাখবেন এবং এই সিংড়াকে একটি আধুনিক সিংড়া হিসেবে গড়ে তুলবেন, তেমন প্রার্থী আমরা চাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। উপদেষ্টা জানিয়েছেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পোশাকও হবে। 2004 সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাব গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী, দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে। তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ ওঠে এবং এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্য মতে, গুমের যে 400টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে 172টি ঘটনায় র্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে। ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে পুলিশ। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকছে এবার। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবে। আর কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে তার সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলার ঘোষণা আইন শৃঙ্খলা বাহিনীর। এরই মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকা করেছে পুলিশ। পুলিশের তথ্য বলছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী সহিংসতায় অন্তত 4 জন মারা গেছে। আর এই পরিস্থিতি 12 ফেব্রুয়ারির নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন থাকবে এমন হতে পারে বা নির্বাচন বর্জন করতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে গিয়ে আমাদের নিরাপত্তা প্ল্যানটা ওইভাবেই করা। আর যেটা হচ্ছে গিয়া এই কেন্দ্রে নিরাপত্তা বাহিনী থাকবে। এছাড়া কেন্দ্রে যদি কোনো ধরনের সংঘাত ঘটে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কেন্দ্রে বডি অন ক্যামেরাও থাকবে। সুতরাং কেউ যদি সহিংস আচরণ করে, সেটা ক্যামেরাতে অন ক্যামেরা রেকর্ড থাকবে। এবং সাথে সাথে আমাদের ওয়্যারলেস টিম এবং ব্যাকআপ টিম এবং স্ট্রাইক টিম, এরা হচ্ছে কি সাথে সাথে রেসপন্স করবে। ভোটের আগে পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিশ্চিত করা সবসময় একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে অশান্ত হতে পারে। নিরাপত্তার একটা বেসিক জিনিসই হচ্ছে গিয়া যে কোনো। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের 33% কোটা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন জেলায় সড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। সিলেট চৌহাট্টা পয়েন্টে সকাল 11টা থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শুরু হয়। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিল। ঘণ্টাখানেক পর সেনাবাহিনী গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সময় পাল্টা ধাওয়া দেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী পিছু হটলে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যায় তারা। পরে সেনাবাহিনী এবং পুলিশ আলোচনার মাধ্যমে সড়ক থেকে সরিয়ে দেয় শিক্ষার্থীদের। গাজীপুরে সকাল 10:30টার দিকে মহানগরের ভুরুলি এলাকায়